প্রেজেন্ট টেন্সের সমস্ত ভাগগুলি আলোচনা শেষ করার পর আজ আমরা পাস্ট টেন্সের ভাগগুলি নিয়ে আলোচনা করব। পাস্ট টেন্সেরও চারটা ভাগ রয়েছে। প্রথম হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়ত হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়ত হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, চতুর্থত হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আজকে আমরা একটা টেন্স নিয়ে আলোচনা করব, সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে জেনে নিই ফার্স্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। কোনো কাজ অতীতে হয়েছে বা ঘটেছে, কিন্তু কবে বা কখন হয়েছে তেমন কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। এরূপ ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করব? প্রথমে দিব সাবজেক্ট বা কর্তা। সাবজেক্টটি নাউন বা প্রোনাউন হতে পারে। তারপরে দিব মেইন ভার্ব। মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বটির অতীত রূপ বসাতে হবে। শেষে বসবে হচ্ছে অবজেক্ট বা কর্মপদ। অবজেক্ট নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। অন্যান্য ওয়ার্ড থাকলেও কিন্তু মেইন ভার্বের পরে বসিয়ে দেব। সংক্ষেপে সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। এবার ফার্স্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, যেমন আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। এখানে আই হলো সাবজেক্ট, সো হলো সি এর পাস্ট ফর্ম, দ্য বার্ড হলো অবজেক্ট। বিভিন্ন ধরনের সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠিত হয়? প্রথমত হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবাচক বাক্য। এর গঠন হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার। ফর এক্সাম্পল, হি টুক ইট। দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। এর গঠন হলো প্রথমে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। ফর এক্সাম্পল, হি ডিড নট টেক ইট। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওর প্রশ্নবোধক বাক্য। এর গঠন প্রথমেই ডিড দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, ডিড হি টেক ইট। চতুর্থতে আসবে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ননাবাচক বাক্য। এই প্রশ্ননাবাচক বাক্য গঠন করতে গেলে দুইটা নিয়ম জানতে হয় আমাদের, একটা হচ্ছে প্রোনাউন দিয়ে, একটা হচ্ছে নাউন দিয়ে। প্রোনাউন দিয়ে যদি হয় তাহলে প্রথমে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, ডিড হি নট টেক ইট। কিন্তু এটা যদি নাউন থাকে সাবজেক্টটি তাহলে একটু আলাদা হবে। প্রথমেই হচ্ছে ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, ডিড নট রোহান টেক ইট। এছাড়াও ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএস অর্থাৎ হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি ওয়ার্ডস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়মাবলী। পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউএস যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, প্রথমেই ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার। ফর এক্সাম্পল, হোয়াই ডিড হি গো টু মার্কেট। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ননাবাচক বাক্য। এর গঠন দুইটা রয়েছে, এর আগের মতোই, একবার প্রোনাউন দিয়ে একবার নাউন দিয়ে। তাহলে প্রথমে প্রোনাউন দিয়ে জেনে নেওয়া যাক। প্রথমেই ডাব্লিউএস দিব, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, হোয়াই ডিড হি নট গো টু মার্কেট। কিন্তু যদি সাবজেক্টটি নাউন থাকে তাহলে গঠনটি হবে প্রথমেই হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে
ডিড নট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ফর এক্সাম্পল, হোয়াই ডিড নট রোহান গো টু মার্কেট?